আজকের ভিডিওটি একটি বন্ধুময় ভিডিও। মানে হচ্ছে এই দিনটিতে আমরা 1 বছর পরে সবাই একসাথে হতে পেরেছি। লাস্ট ইয়ারে আমরা গিয়েছিলাম হচ্ছে কক্সবাজার ট্যুরে, যেটা কিনা আমার লাইফে সবচেয়ে মজার ট্যুর ছিল এখনো পর্যন্ত। আর তারপরে আজকে ঘুরলাম। সো দিনটি ছিল একটি শাড়িময় দিন। সবাই প্ল্যান করে হুট করে শাড়ি পরে হঠাৎ সেজে বের হয়ে গিয়েছি। আজকে আমরা যাচ্ছি শিবচরের একটি প্রাচীন প্লেসে, একটি বহু বছরের পুরানো দিঘি দেখতে, সাথে অবশ্য একটি গায়েবী মসজিদও ছিল। এখানে লোকেদের থেকে জানা গিয়েছে যে এই মসজিদটি নাকি এক রাতের মধ্যেই গায়েবী ভাবে তোলা হয়েছে, কিন্তু আমার একদমই বিশ্বাস হয়নি। আমরা বহুদিন পরে একসাথে হয়েছি, তো আমাদের বকবকানি একসাথে হয়ে একদম কম ছিলই না। আজকে আমি খুব সুন্দর হাওয়াই মিঠাই রঙের একটি শাড়িও পরেছি। শাড়িটা অনেক বেশি সুন্দর, এই মসজিদটিও অনেক বেশি সুন্দর। এখন অনেকেই আমাকে কমেন্টে বকতে থাকবেন মসজিদের শাড়ি পরে গিয়েছি কেন, ঢং করছি। তো আগেই বলে রাখি, আমরা মসজিদের আশেপাশেও থাকিনি, আমরা জাস্ট চলে গিয়েছিলাম মসজিদের ব্যাক সাইডটাতে, যেখানে নর্মালি বাড়িঘর ছিল সেখানেই আমরা গিয়েছিলাম। তারপরে ওখানে একটা বনের মধ্যে আমরা একটি সুন্দর দোলনাও পেয়ে গিয়েছিলাম। দোলনাটা পেয়ে তো আমরা সবাই অনেক মহা খুশি। তো সবাই মিলে একে একে ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম। দোলনাটা আমার অনেক পছন্দ হয়েছে। এখান থেকে তো মানে আমার আসতেই মনে যাচ্ছিল না। এই হচ্ছে আনু, সবাই শাড়ি পরেছে, ও না জেনে এসেছে, হুট করে এসেছে। সো ওর অনেক খারাপ লাগছিল, মন খারাপ হচ্ছিল। সো আমরা ওকে দোলনাতে বসিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম। আমরা এখানে ঘর বাড়ি ছাড়াই একটি দরজা পেয়ে গিয়েছি, আর একজন একজন করে ভিডিও করতে যাচ্ছিলাম। দোলা কোনো না কোনো ভাবে ক্যামেরা ফোকাসে চলেই আসছিল। সো আমরা সেটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আমি অনেক দিন পর আজকে শাড়ি পরেছি। শান্তা ইংল্যান্ডে যাওয়ার পর থেকে আমি একদিনও শাড়ি পরিনি প্রয়োজন ছাড়া, মানে ঘুরতে যাওয়া হয়নি আর কি। সো আজকে আমি অনেক দিন পরে শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। অনেকেই আমাকে ইদানিং টেক্সট করেন যে শান্তা নেই, সো ইদানিং আমার ছবি কে তুলে দেয়। তাদেরকে বলছি এই সেই ব্যক্তি যে ইদানিং আমাকে ছবি তুলে দিচ্ছে। দিঘির সাথে কিন্তু অনেক অনেক ফুচকার দোকান, ঝালমুড়ি, পাঁপড়, ছোলা, আইসক্রিম সহ অনেক অনেক ফুড স্টলও ছিল। সো আমরা একটু কনফিউজড ছিলাম যে এখানের ফুড টেস্ট কেমন না কেমন হয়। সো ফার্স্টেই হচ্ছে আমরা জাস্ট একটি ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়িটা এতটাও বাজে ছিল না যেটা আমরা ভেবেছিলাম, খেতে মজাই ছিল। ঝালমুড়ি পাশ করে যাবার পরে আমরা জাস্ট একটি ফুচকাই নিয়েছিলাম, বাট ফুচকা দেখে আমার মনে হচ্ছিল না ফুচকাটা ভালো হবে। ফুচকাটা অ্যাকচুয়ালি অনেক মজাই ছিল, বাট ফুচকার টকটা জাস্ট পানিতে গুঁড়ামরিচ দিয়ে দিয়েছিল। এই ফুচকাটা মজা লাগার পরে আমরা আরও অনেক প্লেট ফুচকা খেয়েছি। তারপর এই আইসক্রিম মামা থেকে আইসক্রিম খেলাম। ছোটবেলায় আমরা এরকম অনেক আইসক্রিম খেয়েছি এইরকম দোকান থেকে বা এরকম স্টল থেকে। লাস্টে আমরা একটি কোক খেতে খেতে বাসায় ফিরলাম। আমার পেজে একটা লাইক এবং ফলো দিতে প্লিজ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।